আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। রক্ত দিব, সুস্থ থাকব, মানব সেবায় অবদান রাখব। কুমিল্লা মহানগর ব্লাড ডোনার্স সোসাইটি আয়োজিত আজকের লাইভটি যারা দেখছেন, পরে দেখবেন, সবাইকে জানাই কুমিল্লা মহানগর ব্লাড ডোনার্স সোসাইটির পক্ষ হতে অপুরন্ত ভালোবাসা ও শুভেচ্ছা। রমাদান মোবারক। আলহামদুলিল্লাহ, আজকে আমরা অতিথি হিসেবে পেয়েছি লক্ষ তরুণ যুবকের ভালোবাসার মানুষ, আমারও প্রিয় মানুষ, প্রিয় ভাই, মোটিভেশনাল স্পিকার মনির ইসলাম ভাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? মোহতারাম? জি, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। কেমন আছেন আপনি? আমরা অনেক ভালো আছি, আর আপনাকে আমাদের অতিথি হিসেবে পেয়ে আমরা আরো খুশি। শুক্রিয়া শুক্রিয়া। আলহামদুলিল্লাহ। আজকের আলোচ্য বিষয় নির্ধারণ হয়েছে রক্তদান হলো সারা জীবনের সাদাকা। এছাড়াও প্রশ্ন আকারে মোহতারামের কাছ থেকে জেনে নেব অজানা আরো অনেক বিষয়। আপনারা যারা লাইভটি দেখছেন, অনুগ্রহপূর্বক শেয়ার করে দিয়ে সওয়াবের ভাগীদার হন। মোহতারাম, আজকে আমরা রমজান মাস, রমজান চলছে, আলহামদুলিল্লাহ আমাদের সেবা কার্যক্রমও চলছে। তার মধ্যে আপনাকে পেয়েছি, আমরা কিছু প্রশ্ন জানবো আপনার থেকে, প্রশ্নের উত্তর জানবো, যাতে আমরাও শিখবো, যারা শুনবে তারাও শিখবে। পবিত্র রমজান মাসের মূল বিষয় হচ্ছে তাকওয়া। তাকওয়া বা আল্লাহর সচেতনতায় কিভাবে মানব কল্যাণ করা যায়, এই বিষয়টি সম্পর্কে আপনার। জি, ধন্যবাদ প্রিয় ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, এবং আজকে আমার সাথে যারা আছেন, সম্মানিত আমাদের প্রিয় সঞ্চালক ভাই মোহতারাম ফয়েজ ভাই, এবং আমাদের সাথে আরও যারা আছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। পবিত্র রমাদান মাস চলছে। আসলে এই পবিত্র রমাদান মাসের পরিশুদ্ধতা, পবিত্রতায় আমি নিঃসন্দেহে আশা করছি যে আমরা সবাই প্লাবিত হচ্ছি। আল্লাহ রহমত, বরকত, মার্সি এবং ব্লেসিংসের ফলগুধারায় প্লাবিত হোক, সেই প্রত্যাশা করছি আমি প্রতিনিয়ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে জীবনের শ্রেষ্ঠতম রমাদান দান করেন, এবং এই রমাদানটা যেন হয় আমাদের জন্যে, প্রত্যেকের জন্য টোটাল ফিটনেসের রমাদান। আমরা যেন খুব কর্মক্ষম থাকতে পারি, আমরা যেন খুব প্রশান্ত থাকতে পারি, আমরা যেন খুব সজীব থাকতে পারি, এবং কাজ করতে, বিশেষ করে আপনারা যারা স্বেচ্ছাসেবী রয়েছেন, আমরা যেন খুব দুরন্ত উদ্দীপনার সাথে ভালো কাজগুলো করতে পারি, মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি, সেই প্রত্যাশা করছি। তো আসলে রমাদানের মূল যে উদ্দেশ্য আমরা সবাই জানি, লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ এটা যদি আমি প্রাইম অবজেক্টিভ ধরি, এই পবিত্র রমাদানের যদি আমি মূল উদ্দেশ্যটা আমি ধরি, তাহলে মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সচেতনতা, যে আল্লাহ কনসাসনেস, আল্লাহ ইজ অলওয়েজ ওয়াচিং মি, আল্লাহ আমাকে সবসময় দেখছেন। তো আল্লাহর সৃষ্টির প্রতি যখন আমরা একটু ভালো করে নজর দেব, এটাও কিন্তু এক ধরনের আল্লাহ কনসাসনেস। কারণ আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন যে মানুষের কল্যাণে, যখন আপনি ফর দ্য বেটারমেন্ট অফ হিউম্যান বিং যখন আপনি কাজ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজটাকে সবচেয়ে বেশি পছন্দ করেন। ইভেন আমরা অনেকেই জানি, আপনি যদি বছরের পর বছর ইতিকাফ করেন, তার চেয়ে অনেক বেশি বেনিফিটেড হবেন, তার চেয়ে অনেক বেশি সাওয়াবের অধিকারী হবেন যখন আপনি মানুষের কল্যাণে রাস্তায় পা বাড়ালেন, মানুষের কল্যাণে কাজ করবেন। আর আজকের এই প্রোগ্রামটা তো অনন্য, সাধারণ, এক্সট্রা অর্ডিনারি একটা প্রোগ্রাম, রক্তদানের প্রোগ্রাম। তো আমাকে এই প্রোগ্রামকে কেন্দ্র করে যারাই আমাকে ডাকেন, যারা আমাকে কল করেন, শত ব্যস্ততা থাকা সত্ত্বেও আমি চেষ্টা করি এই ব্লাড ডোনেশনটাকে আমি অন করি। কারণ ফ্রম দ্য ভেরি বিগিনিং, আমি যখন খুবই ছোট, অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি, তখন থেকে আমি এই প্রোগ্রামের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমি সবসময় চেষ্টা করি নিজে ব্লাড ডোনেশন করতে, মানুষকে উৎসাহিত করতে। কারণ আমরা জানি একটা ভুল কনসেপ্ট আছে আমাদের মধ্যে, যে অর্থদানই হচ্ছে সবচেয়ে বড় দান। না, আপনি সৃষ্টির সেবায় যে কোনো ধরনের ইনিশিয়েটিভস হচ্ছে অন্যতম দান।
আর আমি মনে করি সবচেয়ে অন্যতম দান হচ্ছে রক্তদান, ব্লাড ডোনেশন। তো আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন যে তাকওয়ার সাথে, আল্লাহর সচেতনতার সাথে ব্লাড কানেকশনকে আমরা, ব্লাড ডোনেশনকে আমরা কীভাবে কানেক্ট করতে পারি। হ্যাঁ, ওই যে বললাম, আল্লাহ খুব পছন্দ করেন যে আপনি মানুষের কল্যাণে, সৃষ্টির সেবায় আপনি কিভাবে আত্মনিয়োগ করছেন, আপনি কতটা মানুষের মুখে হাসি ফোটানোর জন্য কাজ করছেন। দিস ভেরি ইম্পর্টেন্ট। তো আল্লাহ সচেতনতা বলতে, আল্লাহ কনসাসনেস বলতে যেমন আমরা তাকওয়া অর্জন করব, আমরা যেমন পাপ পঙ্কিলতা থেকে সবসময় বেঁচে থাকব, পাশাপাশি আবার চেষ্টা করব আমার কোনো ইনিশিয়েটিভসের মাধ্যমে, আমার কোনো বসেন প্লিজ, আমার ইনিশিয়েটিভসের মাধ্যমে কিভাবে মানুষ ভালো থাকতে পারে, বিশেষ করে মুমূর্ষু মানুষ যারা আছে, যারা এখনও আর্তনাদ করছে, হসপিটালের বিছানায় বসে বাঁচার জন্য আকুতি জানাচ্ছে, তাদেরকে আমরা কিভাবে সার্ভিস দিতে পারবো। যখন তাদের দিকে আমরা আরও সচেতন হব, তখনই হবে আসলে আল্লাহ কনসাসনেসের প্রতি, যে আপনি আল্লাহ সম্পর্কে কতটুকু সচেতন হলেন। জি, আলহামদুলিল্লাহ, চমৎকার আলোচনা শুনলাম তাকওয়া নিয়ে। আমরা সবাই চেষ্টা করবো এই আলোচনাগুলোকে কাজে লাগানোর জন্য। এখনও যারা শেয়ার করেন নাই, সবার প্রতি অনুরোধ থাকলো, আপনি নিজে জানুন, অন্যকে জানান, শেয়ার করে দিয়ে আপনি সওয়াবের ভাগীদার হন। মোহতারাম, আমরা দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। যারা রক্ত দেওয়ার উপযুক্ত, তাদের কিভাবে রক্ত দিতে আপনি অনুপ্রাণিত করা হয়, এ বিষয়ে আপনি কি বলবেন? জি, ধন্যবাদ মোহতারাম, চমৎকার প্রশ্ন করেছেন। আসলে ইংরেজিতে একটি কথা আছে, ব্লাড ইজ থিকার দেন ওয়াটার। যদি আপনি এটাকে অর্থ করেন যে রক্ত হচ্ছে পানির চেয়েও ঘন, বা রক্ত হচ্ছে পানির চেয়েও বেশি থিক বা পুরু, আপনি যদি ভাবার্থ করেন তাইলে দাঁড়াবে যে ব্লাড রিলেশনস ইজ মোর ক্লোজার দেন এনিবডি এলস। রক্তীয় সম্পর্ক হচ্ছে যে কোনো সম্পর্কের চেয়েও আরও বেশি, অধিকতর নিকটতম। এটা হচ্ছে আপনি ভাবার্থ যদি ধরেন। তো মোদ্দা কথা হচ্ছে, আপনি যখন অন্য মানুষকে ব্লাড ডোনেট করে তাকে বাঁচিয়ে রাখতে সহযোগিতা করবেন, আবার ওই মানুষটি যখন আপনার ব্লাডকে সারা জীবন ক্যারি করবে, এই যে সম্পর্কটা, এটা যে কোনো রক্তীয় সম্পর্কের চেয়ে কিন্তু কোনো অংশে কম নয় এই সম্পর্কটা। তো সত্যিকার অর্থেই মানে ব্লাড ডোনেশন ক্যান ডেভেলপ এ সিভিলাইজেশন। আমাদের চারপাশে যেভাবে সহিংসতা চলছে, রক্ত নিয়ে হোলি খেলা চলছে, আমরা যত্রতত্র পারলে মানুষের রক্ত নিতে খুব পছন্দ করি, সারা বিশ্বব্যাপী এটা হচ্ছে। তো আপনি সেই জায়গায় মানুষের রক্ত নিয়ে নয়, বরং মানুষকে বাঁচাতে নিজের দেহ থেকে যদি আপনি রক্ত দিতে পারেন, এইটাই হবে অনন্য সাধারণ একটা অ্যাক্টিভিটিস। দিস উড বি মাচ মোর প্রেজ অফ দি অ্যাক্টিভিটিস। আপনি যখন মানুষের রক্ত নয়, ভ্যাম্পায়ারদের মতো নয়, রক্ত শোষক বাদুরদের মতো নয়, বরং মানুষের প্রয়োজনে যখন আপনি নিজের দেহ থেকে রক্ত দেবেন, আসলে আর্তের জীবন বাঁচাতে নিজ দেহ থেকে রক্তদান এক অতুলনীয় আত্মত্যাগ। রক্তদান হচ্ছে সারা জীবনের সাদাকা, কারণ সারা জীবন সে আপনার রক্ত বয়ে বেড়াবে। তিনি যত ভালো কাজ করবেন তার একটা অংশ কিন্তু আপনি পাবেন। তো এইভাবে আশা করছি তরুণ সমাজ যারা আছে তারা রক্তদানে আরও বেশি উৎসাহিত হবে, যে আমার এক ফোঁটা রক্তের মাধ্যমে মানুষ বেঁচে থাকবে, মানুষ তার কথা বলবে, এবং সে অন্তর থেকে প্রশান্তি লাভ করবে, কারণ আল্লাহর একটা সৃষ্টিকে সে সেবা করতে পারলো। আর আমি প্রথমে বলেছিলাম, এর চেয়ে বড় দান আমার জানা মতে আর নেই। ধন্যবাদ, আশা করছি বুঝতে পেরেছেন। আসুন, আমরা মহৎ কাজটি সবাই করি এবং সবাইকে উৎসাহিত করি। মহতারাম, আমরা তৃতীয় প্রশ্নে যাচ্ছি। একটি বিষয়, আপনার ব্যক্তিগত বিষয় আমাদের জানার চেষ্টা করি। আপনার রক্তের গ্রুপ কি? জি, আমার রক্তের গ্রুপ হচ্ছে ও পজিটিভ। ও পজিটিভ। আমাদের কুমিল্লা মহানগর শাখার ছাত্র প্রতিনিধি সভাপতি, ওনার রক্তের গ্রুপ ও পজিটিভ। জি, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। চিনেন হয়তো। হ্যাঁ, আই লাইক হিম ভেরি মাচ। কাজ করে মাশাআল্লাহ। আর রক্তদান তো আপনি করেন? আলহামদুলিল্লাহ। জি, ইনশাআল্লাহ বেশ কয়েকবার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ প্রতিনিধিত্বটা করার জন্য। যদি আপনি সংখ্যাটা বলতে যাচ্ছেন না, তাহলে আমি আপনাকে হ্যাঁ, সংখ্যাটা আমি প্রকাশ করতে চাচ্ছি না, তবে আমি এতটুকু বলতে পারি, আলহামদুলিল্লাহ, এটা হয়তো বা আলোচনার পরতে আসবে। আপনারা যারা নিয়মিত ব্লাড ডোনেট করেন, আমি এতটুকু আশ্বাস করতে পারি, আলহামদুলিল্লাহ, আমি যখন ব্লাড গত 1-2 দিন আগেও দিয়ে আসলাম, 4 মাস অন্তর আমি দিই, আল্লাহ চায় তো ঠিক তা ওই ব্লাড ডোনেশন করার আগে আমি একেবারে আপাদমস্তক আমার কিছু ডায়াগনোসিস করেছি, ব্লাডের সমস্ত যতগুলো পরীক্ষা করা যায় করেছি। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা পরীক্ষা আমার খুব ভালো এসেছে, খুবই ভালো। তো আমার মনে হচ্ছে আসলে আল্লাহই ভালো জানেন, আল্লাহই তো আসলে মানুষের কল্যাণ করেন। তো যেহেতু সৃষ্টির সেবায় আমি এই ব্লাড ডোনেশন করি, হয়তোবা এই
এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ভালো রেখেছেন। ছোট্ট একটা কথা মনে পড়ে গেল, এটা আমার জীবনের বাস্তব একটা অভিজ্ঞতা। আমার এক ভাই, তিনি গাড়িতে করে এসেছিলেন, কোনো একটা জায়গা থেকে আসতেছিলেন, তো হঠাৎ করে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তার আশেপাশে 7-8 জন বসা ছিল, প্রত্যেকেই মারা যায়, একমাত্র তিনি ছাড়া। তার একটু যে গ্লাস ভেঙে তার গায়ে পড়েছে, একটু ব্লিডিং হচ্ছিল, হালকা কোথাও কেটে গিয়েছিল, বাট তিনি সুস্থ ছিলেন, তিনি জীবিত ছিলেন। তো তার কেস স্টাডি করার পর দেখা গেলো কী ব্যাপার, 8-9 জন লোক মারা গেল, কিন্তু তিনি বেঁচে থাকলেন কীভাবে, হাউ ইটস পসিবল। পরে দেখা গেলো তিনি ওই দিন পর্যন্ত খুব সম্ভবত 8 থেকে 10 বার তিনি ব্লাড ডোনেশন করেছিলেন। তো অনেকে বলেছিলেন যে আসলে আল্লাহ আজরাইলকে পাঠিয়েছিলেন জীবন নেওয়ার জন্য। তো আজরাইল তো বুঝতে পারে যে আসলে কার রক্তের দাম বেশি, কার রক্তে দিয়ে অন্য অনেক মানুষ বেঁচে থাকবে। হয়তো বা এই কারণে হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বাঁচিয়ে রেখেছেন। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো শেখ কথাটা শুনে। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আরেকটি বিষয় জানলাম, রক্তদান হওয়ার কারণে আপনি আপনার শারীরিক কোনো সমস্যা আছে কিনা এটা সহজে অনুভব করতে পারেন। জি, রক্তদানের মাধ্যমে আপনার যখন যেই তথ্যগুলো নেওয়া হয় তাতে আপনার অনেকগুলো বিষয় চলে আসে। হ্যাঁ। রক্তদান করাটা আসলেই জি। জরুরি একটি বিষয়। আমরা সবাই রক্তদানে উৎসাহিত করি। আমি যদি আপনাকে, যেহেতু আপনি এই কথাটা বললেন, আরেকটু যদি শেয়ার করি, এটা হচ্ছে কেউ যদি ব্লাড ডোনেশন করে, ব্লাড ডোনেট করলে সে মিনিমাম 5 থেকে 7টি দুরারোগ্য ব্যাধিতে সে আক্রান্ত কিনা সেটা অনায়াসেই বুঝতে পারে। বিশেষ করে ল্যাবে যখন সে কোনো ব্লাড ডোনেট করবে, সে বুঝতে পারবে তার HIV/V, তারপর হচ্ছে আপনার হেপাটাইটিস B, C, সিফিলিস আর অন্যান্য দুরারোগ্য ব্যাধিতে সে আক্রান্ত কিনা সে খুব অনায়াসে বুঝতে পারে, কারণ তাকে রিপোর্ট দেওয়া হয়। আপনি নর্মালি যখন এগুলো ডায়াগনোসিস করবেন কোনো একটা ডায়াগনস্টিক সেন্টারে, আপনাকে মোরলেস 5 থেকে 7,000 টাকা গুনতে হবে। কিন্তু আপনি যখন ডোনেট করবেন, আপনি যখন ব্লাড ডোনেট করবেন, তখন আপনি বিনা পয়সাতে কিন্তু এগুলো পাচ্ছেন। আর ব্লাড ডোনেশনের যে কী উপকারিতা, আপনি শারীরিকভাবে এবং এই জগতে এবং দ্য নেক্সট ওয়ার্ল্ডে আপনি যে কী বেনিফিট পাবেন সেটা নয় আমরা পরবর্তীতে বললাম। তা আমি যতটুকু জানি আপনি মিনিমাম 17টি রোগ থেকে আল্লাহ চাহে তো আপনি বেঁচে থাকবেন। আপনি যদি নিয়মিত ব্লাড ডোনেট করেন, 4 মাস অন্তর অন্তর যদি ব্লাড ডোনেশন করেন, মোরলেস 17টি রোগ থেকে আপনি আশা করা যে আল্লাহ চাহে তো আপনাকে সুস্থ রাখবেন। আলহামদুলিল্লাহ। সত্যি মানে রক্তদাতারা সৌভাগ্যবান। জি, যারা রক্ত দিতে পারছে এক্স্যাক্টলি, তারা সৌভাগ্যবান। নিঃসন্দেহে। মোহতারাম, আমরা জি আরেকটি প্রশ্নে যাচ্ছি। জি আমরা কিভাবে নতুন রক্তদাতা তৈরি করতে পারি? নতুন রক্তদাতাদের কিভাবে উৎসাহিত করতে পারি? চমৎকার একটা প্রশ্ন করেছেন। আসলে স্বেচ্ছা রক্তদাতারা হলেন এই যে মানুষকে বাঁচিয়ে রাখার যে আন্দোলন, এই আন্দোলন তারা হচ্ছে অগ্রনায়ক। আমি সবসময় বলি ফ্রম দ্য কোর অফ মাই হার্ট যে এভরি ব্লাড ডোনার ইজ এ হিরো, গ্রেট হিরো। তারা হচ্ছেন অনন্য সাধারণ। দে আর এক্সট্রাঅর্ডিনারি, দে আর ডুইং আনপ্যারালাল অ্যাক্টিভিটিস, প্রেজ ওর দি অ্যাক্টিভিটিস, নো ডাউট ইন ইট। যারা কাজ করেন তারাই হিরো, তারাই হচ্ছে বিজয়ী বীর। কারণ আমরা অনেক সময় নায়ক খুঁজতে যাই, নায়ক খুঁজতে হলে তাদের কি খুঁজবেন, যারা নিজের দেহ থেকে আর্তের সেবায় রক্তদান করে, তারাই হচ্ছে মানে বিজয়ী বীর, তারাই হচ্ছে প্রকৃত বীর। কারণ হচ্ছে কি, আপনি দেখেন এই যে সুন্দরতম কাজটা, আপনি যদি খোঁজখবর নিয়ে দেখেন, এই যে সুন্দর সবচেয়ে ভালো কাজটা করার কারণেই একটা রুগ্ন মানুষ, অসহায় মানুষ, অসুস্থ মানুষ সে নতুন একটা দিন দেখার সুযোগ পায়, সে বাঁচার, সে নতুন করে আবার বাঁচতে শিখে। এই যে চমৎকার কাজটা করেন, এই কাজটা করেন যারা মূলত ব্লাড ডোনার। তো আমি তাদেরকে ধন্যবাদ জানাবো, যারা আসলে মানে কোনো কিছুই চিন্তা করেন না, শুধু চিন্তা করে আমার এই রক্তের মাধ্যমে একটা মানুষ বেঁচে থাকবে, এই নতুন দিনের আরেকটা নতুন দিনের আলো সে উপভোগ করবে, বাঁচতে শিখবে, ভালো কাজ করবে, সে হয়তো বা আরেকটা মানুষকে পথ দেখাবে, ভালো কাজ করতে উৎসাহিত করবে। আমাদের সমাজে হয় কি, যেমন দেখেন জাকাতের মূল সিস্টেমটা ছিল আপনি একজনকে জাকাত দিয়েছেন, সে পরবর্তীতে জাকাত দাতা হবে। যদি তা নাও হতে পারে, অ্যাটলিস্ট সে আর জাকাত গ্রহণ করবে না। কিন্তু আপনি যখন কাউকে ব্লাড ডোনেশন দিয়ে বাঁচালেন, যখন তাকে বুঝাতে পারবেন যে এই লোকটা আমাকে বাঁচিয়েছেন এবং ব্লাড ডোনেশনে কোনো ক্ষতি নাই, বরং নিজের উপকার আছে, তখন ওই লোকটা আরও বেশি উদ্বুদ্ধ হবে কীভাবে আরেকজন মানুষকে সেভ করা যায়। তো এইভাবে আমরা আসলে স্বেচ্ছাসেবী ব্লাড ডোনার যারা আছে তাদেরকে আরও বেশি এনকারেজ করতে পারি, তাদেরকে অনুপ্রাণিত করতে পারি যে ভাই তোমরাই হচ্ছে বিজয়ী বীর, তোমরাই হচ্ছে নায়ক, তোমরা হচ্ছে এভরি পার্সন ইউ আর হিরো, লাইক হিরো। তাদেরকে যখন আমরা এইভাবে অনুপ্রাণিত করব, আমরা যখন আরও বেশি শিখাবো যে আসলে আপনার ইহজগৎ এবং পরজগতে কী বেনিফিটটা, আপনি শারীরিকভাবে কতটা সক্ষম হলেন,
আর সবচেয়ে বড় কথা, আপনি যখন প্রশান্ত চিত্তে থাকবেন, যখন ব্লাড আপনি দিচ্ছেন 10 থেকে 15 মিনিট সময় লাগে। একটা পিঁপড়া, নর্মাল পিঁপড়া একটা কামড় দেয় না, এর চেয়ে কম ব্যথা পাওয়া যায়, ব্যথাই অনুভব হয় না। যখন আপনি রক্তটার দিকে তাকাবেন আর যখন ভাববেন এই রক্তটা হয়তো বা কারো দেহে যাবে, আর তার যে সুস্থতার অনুভব, যদি তার যে প্রশান্তিটা আপনি যদি অনুভব করতে পারেন, আপনি যদি ওই লেভেলের হন, আপনি মন থেকে তো শান্তি পাবেন। আলহামদুলিল্লাহ। যে আশা করছি মানে উত্তরটা বুঝতে জি, পেরেছেন। আপনি যে চমৎকারভাবে উপস্থাপন করেছেন। আশা করি যারা রক্ত দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন বা দিবেন, এই এই কথা জানার পরে বা উপস্থাপনের পরে শোনার পরে আপনি অবশ্যই আগ্রহী হবেন। আরেকটা বিষয় আমরা জেনে নিলাম শায়েখের কাছ থেকে, যে রক্তযোদ্ধারা হলো বর্তমানে নায়ক। রক্তযোদ্ধারা আসল বীর, আসল বীর। আসল বীর হচ্ছে রক্তযোদ্ধারা। তাই আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুতি নেই, জি আমরা মানুষের পাশে দাঁড়াই। জি। আমরা এই পর্যায়ে আমরা জেনে নেব স্বেচ্ছাসেবক বা সমাজকর্মীর বৈশিষ্ট্য কেমন হওয়া প্রয়োজন। জি, ধন্যবাদ, চমৎকার কথা বলেছেন। তার আগে একটু বলে নিই ভাই, বিশ্বের পরিসংখ্যান যদি ধরেন, বিশ্বের পরিসংখ্যান যদি আপনি ধরেন, ইন এভরি 2 সেকেন্ডস 1 ব্যাগ ব্লাড ইজ নিডেড। প্রত্যেক 2 সেকেন্ডে 1 ব্যাগ রক্তের প্রয়োজন হয়। আর বাংলাদেশের প্রেক্ষাপটে প্রত্যেক বছর 6 লক্ষাধিক রক্তের ব্যাগ প্রয়োজন হয়, কিন্তু আমরা দিতে পারছি না। আমাদের পার্শ্ববর্তী দেশ ভুটান, তারা কিন্তু স্বয়ংসম্পূর্ণ, তারা চাইলেই ব্লাড ডোনেশন করতে পারে, কারণ তাদের ওই রিজার্ভ আছে। উন্নত বিশ্বে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বা মাদ্রাসার সামনে ওই গাড়ি থাকে ব্লাড কালেক্ট করার, মানুষ অনায়াসে এসে একদম মানে স্বেচ্ছায় প্রণোদিত হয়ে স্পন্টেনিয়াসলি তারা আসে, ব্লাড দিয়ে চলে যায়। অনেকটা ওই যে জুলিয়াস সিজারের মতো, ভিনি ভিডি বিসি, এলাম দেখলাম জয় করলাম, আসলাম রক্ত দিয়ে চলে গেলাম। তো এইরকম আসলে হওয়া লাগবে। দেখেন, ওই যে বললেন, প্রশ্নটা কী ছিল ভাই আপনার? স্বেচ্ছাসেবী সংগঠনগুলো চেষ্টা করছে আসলে, যে আমরা আসলে বাংলাদেশে এটা চেষ্টা হচ্ছে, আশা করি আমরাও পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পাবো। প্রশ্নটা ছিল স্বেচ্ছাসেবক বা সমাজকর্মীর বৈশিষ্ট্য কেমন হওয়া প্রয়োজন। হ্যাঁ, তো বৈশিষ্ট্যটা এটাই দেখতে হবে, যে এই যে বললাম যে লায়ন পার্ট, আমাদের 6 লক্ষাধিক রক্তের ব্যাগ প্রয়োজন হয় প্রত্যেক বছরে, আমরা কিন্তু পারছি না। আর যতটুকুই হচ্ছে তার মানে 25% হচ্ছে স্বেচ্ছায় ব্লাড ডোনেশন যারা করেন তারা দিচ্ছেন, আর বাকি নেক্সট অফ দ্য পার্সেন্টেজ হচ্ছে মানে পেশাদার যারা, প্রফেশনাল ব্লাড ডোনেশন যারা করে তারা দিচ্ছেন। প্রফেশনাল কারা আপনার শুনলে আটকে উঠবেন, তারা হচ্ছেন যারা একই সিরিঞ্জ বারবার ইউজ করেন, যারা মাদক সেবন করে থাকেন বা নিষিদ্ধ পল্লীতে আসা যাওয়া করেন, তারা অনেকে এইডস রোগে আক্রান্ত বা অন্যান্য আরও ধরনের সংক্রামক রোগে তারা আক্রান্ত। তাদের মাধ্যমে অনেক জায়গায় এই রক্ত বিক্রি করছে। আমি ছোট্ট একটা মানে কথা বলতে চাই, সেটা হচ্ছে আমার ওয়াইফ যখন সন্তান সম্ভবা, তো এমন একটা সময় ছিল ঈদের দিন, ঈদের ঠিক পরের দিন সকল হসপিটালেই বন্ধ ছিল। তো তার একটু মানে এক ধরনের কমপ্লিকেশান দেখা দিয়েছিল, তখন তার রক্তের খুব প্রয়োজন। তা আমি চিন্তা করলাম যে আমি আলহামদুলিল্লাহ কোথাও গেলে রক্ত আনতে পারবো, তা আমাকে এই সময়টা দেন। না, ওই ডক্টর এই সময় দিতে রাজি ছিলেন না, বলে তার কন্ডিশন খুবই খারাপ, তাকে রক্ত দিতে হবে। তা আমি চিন্তা করলাম, পরে ইনস্ট্যান্টলি ঢাকা মেডিকেলে রক্তের ব্যবস্থা হলো। বাট রক্ত আমার মনে হচ্ছে এটা হচ্ছে প্রফেশনাল যারা, তাদের রক্ত এটা ছিল। তা আমি একবার শুধু বললাম, আল্লাহ, আমি মানুষকে রক্ত দিই, আর আমি আজকে এরকম প্রফেশনালদের কাছ থেকে আমাকে ব্লাড নিতে হবে। যাই হোক, আল্লাহ তুমি ফয়সালা করে দিও। তো আলহামদুলিল্লাহ তার রক্তই লাগে নাই, তার রক্ত আর প্রয়োজনে হয় নাই, রক্ত ছাড়াই আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে। তো এখন এই যে বিষয়টা, স্বেচ্ছাসেবী ভাইরা তাদের বৈশিষ্ট্য হবে প্রথমত যারা ব্লাড ডোনেশন করবেন, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আমরা অনেকে প্রত্যাশা করি যে আমি 1 ব্যাগ রক্ত দিয়ে আসলাম, আমাকে আসা যাওয়ার খরচ দিল না কেন, আমাকে একটু খাবার কিনে দিল না কেন। আমরা যখন ইউনিভার্সিটিতে ব্লাড ডোনেশন করতাম, তো অনেকেই তো আছে একটু উদার মনের, তারা একটু ফ্রুটস কিনে দেয় বা আসা যাওয়ার ভাড়া দিয়ে দেয়, তো এসে সে একটু তৃপ্তি পায়, কারণ সেও তো স্টুডেন্ট ছিল। হ্যাঁ, আমি বলবো যদি কেউ আপনি যাওয়ার পর কেউ যদি আপনাকে আসা যাওয়ার খরচ দেয়, এটা ভালো, যদি না দেয় আরও ভালো। এটা মাথায় রাখবেন, কারণ আপনার উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, মানসিক প্রশান্তি পাওয়ার জন্য, কারণ আপনি তো আপনার উপকারে যাচ্ছেন। জি, আপনার উপকারটা হচ্ছে কি, আমি আরেকটু বলি। দেখেন, আপনি দেখেন পবিত্র কোরআনের সূরা মায়াদার 32 নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কেউ যখন একজন মানুষের জীবনকে রক্ষা করলো, সেজন্য সারা পৃথিবীর সমস্ত মানব জাতির জীবনকে রক্ষা করলো। পরের আয়াতটা কিন্তু আরও কঠিন, যে কেউ যখন কোনো মানুষকে বিনা কারণে হত্যা করলো, সেজন্য পৃথিবীর সমস্ত মানব জাতিকে হত্যা করলো। সাহাবীরা
সাহাবিরা দেখেন নিজের পানি খাওয়া একটা যুদ্ধাহত সাহাবি, পানি খাওয়া খুব জরুরি ছিল, পানি না খেলে সে মারা যাবে। তিনি পানির গ্লাস হাতে নিলেন, পানি খেতে লাগলেন, পাশ থেকে বলছেন পানি পানি পানি, তিনি পানি না খেয়ে ওই ভাইকে দিয়ে দিলেন। তিনি যখন পানি খাবেন পাশের আরেকজন সাহাবি বললেন পানি পানি, তিনি পানিটা দিয়ে দিলেন। এইভাবে করতে করতে খুব সম্ভবত 6 থেকে 7 জন সাহাবি মরে গেলেন, তো পানি আর কেউ খেতে পারলেন না, কারণ আমার আরেক ভাই বাঁচবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত সুন্দর করে তৈরি করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অর্থাৎ আমি খুব কনস্ট্রাকটিভ ওয়েতে তাকে আমি হেয়ারিং সিস্টেম বলেন, ভিজুয়ালাইজেশন দিয়ে আমি তাকে তৈরি করেছি, এত সুন্দরভাবে তৈরি করেছি। পরের আয়াতটা কিন্তু আর খুব ভয়াবহ, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অর্থাৎ যাকে আমি এত সুন্দর করে তৈরি করেছি, কনস্ট্রাকটিভ ওয়েতে তৈরি করেছি, তিনি যদি এই তার সৌন্দর্যকে কাজে না লাগিয়ে বিশ্বাসী না হতে পারেন, সে যদি সমর্পিত না হতে পারে, সে যদি মানুষের কল্যাণে কাজ না করতে পারে, তাহলে আল্লাহ বলছেন আমি তাকে দীনতা, হীনতা, পঙ্কিলতার সর্বনিম্ন স্তরে তাকে আমি পৌঁছে দিই। কুতিলাল ইনসানু মা আকফার, মানুষ, আল্লাহ বলছেন ধ্বংস হোক মানুষ, সে কেন এত অকৃতজ্ঞ হয়, এত সত্যকে সে বেওয়ালম ভুলে যায় কি করে। আর জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গর্রকা বিরব্বিকাল কারীম, আয়াতটা ঠিক আছে কিনা? ইয়া আইয়ুহাল ইনসানু মা গর্রকা বিরব্বিকাল কারীম, অর্থাৎ কোন মোহে তোমরা স্রষ্টাকে ভুলে যাচ্ছ, আল্লাহকে কোন মোহে পর আমরা ভুলে যাচ্ছি। এত সুন্দর করে তৈরি করেছেন আমাদেরকে, এত সুন্দর করে তৈরি করেছেন যেন আমরা মানুষের কল্যাণে কাজ করতে পারি, মানুষের জন্য আমরা আসলে কিছু দিতে পারি, নিবেদিত প্রাণ হতে পারি। স্বেচ্ছাসেবীদের বৈশিষ্ট্য এই একটা জায়গায়, আমি কোথাও গেলাম, আমাকে এসে কিছু ফ্রুটস কিনে দিল, আসা যাওয়ার ভাড়া দিয়ে দিল, শুক্রিয়া জ্ঞাপন করলো না, ওইদিকে আপনার তাকানোর দরকার নাই। মনে করেন সে আরও রাফ বিহেভ করবে আপনার সাথে, কিন্তু আপনি রক্ত দিয়ে এসেছেন, আপনি তো থাকবেন প্রশান্ত, মানে আপনি এমন প্রোয়েক্টিভ থাকবেন। ধরেন যে আপনি গাড়িতে যাচ্ছেন, প্রচণ্ড জ্যাম, গরম, ধুলাবালিতে একাকার, আশেপাশের মানুষ সবাই হাপিত্তেশ করছে, কিন্তু আপনি ওখান থেকে বসে বসে আপনি আনন্দ নেবেন, আপনি প্রশান্ত থাকবেন, ট্রাঙ্কুইলিটি আপনার উপরে এসে ভর করবে, কারণ আপনি সৃষ্টি সেবায় কাজ করছেন, আপনি একজন স্বেচ্ছাসেবী। আমি তো প্রথমে বললাম আপনি হচ্ছেন বিজয়ী বীর, আশা করছি বোঝাতে পেরেছি। জি আলহামদুলিল্লাহ, তো চমৎকারভাবে বলেছেন। আসলে আমাদের স্বেচ্ছাসেবীদের জন্যই আমাদের মূলত আমরা যে কাজগুলো করি মূলত স্বেচ্ছাসেবীরাই করে থাকি। জি জি স্বেচ্ছাসেবীদের জন্য এই মেসেজটা খুবই জরুরি, জি যে আসলে আমরা বিনিময়ের জন্য না, জি আমরা নিজের জন্য কাজ করি। জি আমরা নিজেরা যতটা কাজ করতেছি আমরা ইহকাল এবং পরকাল দুই কালে লাভবান হবো জি। ইনশাআল্লাহ। তা আমরা আশা করি স্বেচ্ছাসেবীরা বিষয়টিকে বুঝবেন এবং জি। এভাবেই পালন করার চেষ্টা করবেন। আর তাদের জন্য ভাই আমার আরেকটা মেসেজ, ইমাম ইবনুল কয়্যুম রহিমাহুল্লাহ খুব সুন্দর করে একটা কথা বলেছেন, যে এটা মেটাফরিক অর্থে, রূপক অর্থে, যে মৌমাছির মতো অনেকটা হওয়ার চেষ্টা করো। মৌমাছি যা খায় পবিত্র জিনিস খায়, যা মানুষকে দেয় পবিত্র জিনিস দেয়। কারণ আপনারা জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন 2 জিনিস থেকে তোমরা শিফা নাও, কোরআন থেকে আরেকটা হচ্ছে মধু থেকে, তাই না? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ও রহমাতুল লিল মুমিনিন, কারণ কোরআনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য শেফা হিসেবে তৈরি করেছেন। আর শিফাটা হচ্ছে, আমি প্রথমে বলেছিলাম, শিফার মিনিং আপনি চাইলে অনেক ধরনের করতে পারেন। কমপ্লিট শিফা হচ্ছে টোটাল ফিটনেস, আপনি কতক্ষণ কাজ করতে পারবেন, কতক্ষণ দৌড়াতে পারবেন, সারাক্ষণ দাঁড়িয়ে কাজ করতে পারবেন কিনা, এটা হচ্ছে টোটাল ফিটনেস। তো মৌমাছি যেখানে যা খায় পবিত্র জিনিস খায়, যা দেয় পবিত্র জিনিস দেয়, এবং যেখানে বসে কোথাও কোনো ক্ষতি করে না, কারো ধ্বংস করে না, চুপচাপ বসে আবার চলে আসে, এইরকম মানুষ খুব জরুরি ভাই। স্বেচ্ছাসেবী যারা, আশা করছি তারাও এই বৈশিষ্ট্য বিলং করবেন। জি আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আমাদের স্বেচ্ছাসেবীরা ম্যাক্সিমামই এমন। আশা করি সবাই এই বিষয়টি ফলো করবে, সবাই চেষ্টা করবে যে মানব সেবায় কাজ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মানব সেবায় কবুল করেন, আমাদের সবাইকে যেন মানব সেবায় কবুল করেন। জি আমিন। আরেকটি বিষয় শেখ, জি দেখা গেল যে আমাদের সব বৈশিষ্ট্য ভালো, আমি সব দিক দিয়ে ভালো, কিন্তু আমার আচরণ ভালো না। উত্তম আচরণটা আমাদের জন্য কেন জরুরি? চমৎকার একটা কথা বলেছেন, চমৎকার। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের সম্ভবত 24 নং আয়াতে খুব সুন্দর করে বলেছেন, একটা ভালো কথা এমন একটা ভালো গাছের ন্যায়, যার শেকড় মাটির গভীরে, শাখা প্রশাখা দিগন্তে ব্যাপী বিস্তৃত, যা সারা বছর ফল দিয়ে যায়। আপনি কথাটার ওজনটা যদি বুঝতে পারেন, যে একটা ভালো কথাই যদি এমন হয়, আর সারা জীবন যদি আপনি মানুষের সাথে ভালো আচরণ করতে পারেন, অনেকগুলো সুন্দর কথা বলতে পারেন, মানুষের কল্যাণ করতে পারেন, আপনার কিছুই করার নাই,
মিষ্টি করে সুন্দর একটা হাসি হতে পারে চমৎকার সাদাকা। জি আপনার কিছুই করার নাই, আপনি হাসি দিয়ে যুদ্ধ পর্যন্ত পরিত্রাণ করতে পারবেন। আসলে হয় কি, উগ্রতায়, রাগারাগি, চিৎকার চেঁচামেচিতে আপনি যুদ্ধ বাঁধাতে পারবেন, কিন্তু জীবন যুদ্ধে কখনো জয়ী হতে পারবেন না। কিন্তু আপনার ভাষা যদি খুব চমৎকার হয়, আপনি যদি পরিশীলিত শব্দ চয়ন করেন, খুব সুন্দর করে কথা বলতে পারেন, আমাদের প্রিয় শায়েখ মিজানুর রহমান আদারি সাহেবের মতন, জি ওনার একটা বৈশিষ্ট্য হচ্ছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। উনি অনেক কঠিন কথা খুব সহজ করে অল্প কথায় বলতে পারেন। এবং মাঝখানে ওনার প্রসঙ্গে যেহেতু আসছে আমি বলে নিই, অন্যান্য অনেক আলেম ওলামা হয়তো বা কথা বলেছেন, কিন্তু আমি শুনি নাই। ব্লাড ডোনেশন নিয়ে আমি প্রথম শুনেছি আজারি সাহেবের কাছ থেকে। তিনি খুব সুন্দর করে বলেছিলেন ব্লাড ডোনেশন নিয়ে। তারপরে আলহামদুলিল্লাহ অনেক শায়েকরা কথা বলছেন এখন, জি কিন্তু শুরুতে দেখলাম তিনি সুন্দর কথা বলেছেন। এবং তার কথার পরেই আপনারা সবাই জানেন যে ইয়াং তরুণ যারা সবাই তাকে খুব পছন্দ করেন। জি জি একদম ডেশিং যারা হিপহপ টাইপের ছেলেমেয়েরা যারা, তারাও খুব পছন্দ করেন যে না, হুজুর মানি হচ্ছে উনি, খুব কথা খুব ভালো লাগে, খুব সুন্দর গুছিয়ে বলেন, পরিশীলিত শব্দচয়নে কথা বলেন, কাউকে আঘাত করেন না, কাউকে কটু কথা বলেন না। ইভেন মন্দ কথার উত্তর, আমি একজনকে দেখেছি মন্দ কথার উত্তর, মানে আল্লামা মরহুম খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমউল্লাহ স্যারের পরেই দেখলাম যে আজারি সাহেব মানে মন্দ কথার উত্তর যে এত সুন্দর ভাষায় উত্তর দিতে পারেন, তিনি তো উত্তরে দেন না। জি ওনার কথা হচ্ছে ওকাদালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান, মানে মধ্যম পন্থার ইসলাম তিনি অবলম্বন করতে চান। তো যেটা আমি বলছিলাম যে এত সুন্দর করে কথা বলাটা, এত সুন্দর কথা, তার কথা বলার পর দেখলাম অনেক ইয়াংরা রক্তদানে উদ্বুদ্ধ হয়েছেন, অনেক ইয়াং লোকেরা রক্ত দিয়েছেন, আমার সাথে অনেকে যোগাযোগ করেছেন আলহামদুলিল্লাহ। তো বিশেষ করে এই সুন্দর পরিশীলিত শব্দচয়ন আপনি যুদ্ধ পর্যন্ত ঠেকাতে পারবেন। আবার আপনি পারেন না, দেখবেন একই কথা একজনকে অ্যাপ্রোচিং করে সে মার খেয়ে আসে, আবার ওই কথাটা আরেকজন অ্যাপ্রোচিং করলে তাকে আসলে আপনার কত সুন্দর আদর আপ্যায়ন করবে, এন্টারটেইন করবে, তাই না? তো অতএব আপনার কিছুই করার নাই, আপনার কিচ্ছু করার নাই, মিষ্টি একটা হাসি দিবেন, এটা হতে পারে, এটা চমৎকার একটা সাদাকা। আশা করছি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহ, অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আর এমন একটি নাম নিয়েছেন, আসলে আমরা সবাই মিস করি। আজকে আমি ওনার একটা ইয়েতে কমেন্টসে লিখেছি, মিস করছে বাংলাদেশ আপনাকে। সত্যি ওনাকে মিস করছি আমরা, আমাদের খুব প্রয়োজন ছিল ওনার। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এমন পরিবেশ করে দেখ, দোয়া করি। আমিন আমিন। আমিন। উত্তম আচরণের বিষয়টা কেন আনলাম সাহেব? উত্তম আচরণটা আসলেই আমি নিজে ব্যক্তিগতভাবে দেখেছি, একটা মানুষের অনেক বৈশিষ্ট্য থাকে, তার অনেকগুলা ভালো গুণ থাকে। একমাত্র আচরণটা ভালো না হওয়ার কারণে সে সমাজে বিচ্ছিন্ন। জি একদম এই একদম। কারণে আমাদের উত্তম আচরণটা থাকতেই হবে। অর্থ না থাকুক, অন্যান্য বৈশিষ্ট্যগুলো না থাকুক, উত্তম আচরণ থাকলে সেটা দিয়ে আপনি বিজনেসে সফলতা পাচ্ছেন, মানুষের কাছে সফলতা পাচ্ছেন, জি। মানব সেবায় সফলতা পাচ্ছেন। এই কারণে আমরা চেষ্টা করবো একে অপরের কাছে উত্তম আচরণ করার এবং আমরা সওয়াবের ভাগীদার হওয়ার, জি জি। ইনশাআল্লাহ। শেখ, আরেকটি বিষয় খুব জরুরি, আমরা যে কাজটি করে থাকি স্বেচ্ছাসেবী কাজ, এটা একটা নেশার মতো। এটা নেশা হয়ে যায় অনেকের, সে তার কর্ম ছেড়ে দেয়, সে তার শিক্ষা ছেড়ে দেয়, সে তার ব্যবসা ছেড়ে দেয়। কেরিয়ার ঠিক রেখে আমরা কিভাবে স্বেচ্ছাসেবী কাজ করতে পারি? হ্যাঁ, আপনার মেনলি হচ্ছে কি, যখন আপনি আন্তরিকতার সাথে ফ্রম দ্য কোর অফ ইউর হার্ট মানুষের কল্যাণে আপনি কাজ করবেন, এটার আসলে বেনিফিট বা এটার ফিডব্যাক, এটা আসলে আপনি কোনো অর্থে বলেন, সম্মাননা, অনেকে সম্মাননা দেন, ক্রেস্ট দেন, এগুলো দিয়ে আসলে হয় না। তো এক্ষেত্রে আপনি খেয়াল করতে হবে, কখনো আবেগতাড়িত হওয়া যাবে না। আপনি মানুষের জন্য কল্যাণ করে, মানুষের জন্য কাজ করবেন, বাট সব শেষ করে না। আল্লাহ রাসূলের একটা পোশাক ছিল, জি তো তিনি একজনের চাইছেন, দিয়ে দিছেন। পরে আল্লাহ বলছেন না, আগে আপনি আপনার পোশাকটা, আপনি নিজের প্রয়োজন যে পোশাকটা, এটা রাখবেন। তো আপনার সব আছে, আপনি যদি দিয়ে দেন ওই সেন্সে, হ্যাঁ আপনি এটা থেকে বেনিফিট পাবেন, ফিডব্যাক পাবেন। কিন্তু তার মানে এই না যে আমি পড়াশোনা ছেড়ে দেবো, আমি আমার জব ছেড়ে দেবো, আমি আমার ফ্যামিলি ছেড়ে দেবো, আমি ভবগুরুর মতো হয়ে যাব না। আপনারা যেই কাজগুলো করছেন, এক সাহাবী এসে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা করছি এখন থেকে সারা রাত আমি ইবাদত বন্দেগী করব, আমি বিয়ে শাদী করব না, আমি সারা বছর রোজা রাখবো। আল্লাহ রাসূল কিন্তু তাকে ধমক দিলেন যে তুমি যেই কাজগুলো বলছো আমি প্রত্যেকটা কাজ করেছি এবং করার পরেও আমি আমল করছি, রোজা রাখছি, আমি রোজা রাখি, রোজা ভাঙ্গি, আমি রাতে ঘুমাই, রাতে ইবাদত করি, এবং আমি বিয়ে করেছি। বিয়ে তো আলহামদুলিল্লাহ আপনারা জানেন আল্লাহ রাসূল কতগুলো বিয়ে করেছেন। তো না, আপনারা সব কিছু ঠিকঠাক রেখে তারপর স্বেচ্ছাসেবী কাজটা করবেন। বাট এটা যদি আপনার ভিশনটা খুব পজিটিভ হয় যে উই হ্যাভ এ মিশন টু বি ফুলফিলড, আমরা পৃথিবীতে এসেছি আশরাফুল মাখলুকাত হিসাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা মিশন দিয়ে পাঠিয়েছেন, আমরা তার কাছ থেকে এসেছি, আবার তার কাছে যাব। আমরা সৃষ্টির সেবায় কাজ করব, আত্মনিয়োগ থাকবো সবসময়, ওকে, বাট আপনার সারাউন্ডিং যে কাজগুলো, এই কাজগুলো করতে হবে।
জি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কেরিয়ার ঠিক রাখতে হবে, জি মা বাবার কথা শুনতে হবে, জি সব নিজের কেরিয়ার ঠিক রেখে মানব সেবাটা চালাইতে হবে। জি তাহলে আমাদের কাজটা উত্তম হবে উত্তম হবে। জি ইনশাআল্লাহ। আরেকটি বিষয় শায়েখ, মানে খুবই ইম্পর্ট্যান্ট আমার কাছে, এটা অনেক সময় অনেক ভাবেই দেখেছি আমি, যে আমরা সেবার কাজে নিয়োজিত, কিন্তু আমি ফরজ সালাত পড়তেছি না। ফরজ যে কাজগুলো আমার দরকার অ্যাজ এ মুসলিম হিসেবে, অন্যান্য ধর্মের তারাও মানব সেবা করে থাকেন, আমি মুসলিমদের যে বিষয়টা টেনে আনলাম, যে ফরজ সালাতের সময় হয়েছে কিন্তু ফরজ সালাতটা পড়তেছে না, সে সেবার কাজ নিয়োজিত। এই ক্ষেত্রে আমরা কি ভুল করছি? হ্যাঁ, আমি যদি বলি অবশ্যই ভুল করছি। আপনি অনেকে আছে আমার দেখা মতো এরকম আছে যে ফরজ ফরজ সলাতের কথা ভুলে যান, রোজা রাখছেন, তিনি খুব ভালো কাজ করছেন, মানব সেবায় কাজ করছেন, সৃষ্টির কল্যাণে কাজ করছেন, কিন্তু তিনি ফরজ যে হুকুমগুলো আছে এগুলো মানছেন না। আমি এরকম অনেকে দেখেছি যে তিনি ইফতারও করছেন, সাহুরও খাচ্ছেন, কিন্তু মাগরিবের সলাতের সময় চলে যাচ্ছে, তিনি নামাজ পড়ছেন না, তিনি মানুষের কাজ করছেন। বাট এই জায়গা থেকে একটু বের হয়ে আসতে হবে। আপনি চাইলে প্রত্যেকটা কাজ, একটু আগে কিন্তু বলছিলাম, প্রত্যেকটা কাজ কিন্তু করতে পারেন আল্লাহর হুকুমগুলো ঠিকঠাক রেখে। কারণ 5 ওয়াক্ত সলাৎ পড়তে যতক্ষণ সময় লাগে, আমার মনে হয় এই সময়গুলো আপনি আড্ডায় গিবত মানে শেখায়াত করে, তারপরে যে ফেসবুকিং করে, ইউটিউব দেখে এমনি সময় নষ্ট করে ফেলি। কিন্তু শেষে আমরা দোষ দিই যে আমি খুব ব্যস্ততা, মহাব্যস্ত। আসলে সত্যিকার অর্থে সময়টাকে যারা প্রপারলি ইউটিলাইজ করতে পারে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সাহাবীরা একজন আরেকজনকে দেখলে সালাম দিয়ে সূরা আসর পড়তেন। কেন? মানে প্রত্যেকটা মানুষ ক্ষতিতে নিমজ্জিত তারা ছাড়া, যারা বিশ্বাসী এবং সৎকর্মশীল তারা ছাড়া। কারণ সময়টাকে আমরা ভালোভাবে ইউটিলাইজ করতে পারি না। হিউম্যান লাইফ অন আর্থ ইজ লাইক ড্যাফোডিল। মানুষের জীবনটা হচ্ছে ড্যাফোডিল ফুলের মতন, বা অনেকটা লাইফ ইজ অ্যাজ দ্য আইস। কারণ আইস যখন গলে যায়, এটাকে ধরে মানে যতক্ষণ আপনি ইউটিলাইজ করতে পারবেন, বাট গলে গেলে এটাকে ইউটিলাইজ করতে পারবেন না। ড্যাফোডিল ফুলও রাতের বেলায় ফুটে, সকালবেলায় সূর্যের আলো মানে তার গায়ে পড়ার আগেই ওই ফুলটা নিস্তেজ হয়ে যায়। তো আপনি সময়টাকে যদি ভালোভাবে কাজ না করতে পারেন, তখনও মনে হবে যে না, আমি এত ব্যস্ত, আমি ফরজ সালাত পড়তে পারি না, আমি রোজা রাখতে পারি না, তখন এগুলো মাথায় আপনার আসবে। কারণ কাল হাসরের দিন মনে রাখতে হবে 5টা গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব দিয়ে আপনি পরিত্রাণ পেতে হবে। জি এর মধ্যে অন্যতম হচ্ছে, হাউ হ্যাভ ইউ স্পেন্ট ইউর ভ্যালুয়েবল টাইম? তুমি তোমার সময়কে কিভাবে কাজে লাগিয়েছো। আর ফরজ জিনিসের কথা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলার আর অপেক্ষায় রাখে না। কারণ আপনাকে প্রথম যে হিসাবটা ধরা হবে, এটা হচ্ছে আপনি সালাত, আপনি নামাজ পড়েন কিনা, নামাজ পড়েছেন কিনা। নামাজ মানুষকে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমস্ত যাবতীয় খারাপ কাজ থেকে দূরে রাখবে, তাই না? তো আপনি ফরজ সালাত কীভাবে ভুলে থাকবেন? জি আপনাকে কম্বিনেশন করতে হবে। জি জি মহতারাম, চমৎকার বলেছেন। আমার স্বেচ্ছাসেবী ভাইদের প্রতি অনুরোধ থাকবে, আমরা ফরজ সালাত ছাড়বো না, ফরজ কাজগুলোকে ছাড়বো না। উত্তম কাজ সবকটাই কাজকে সমন্বয় করে করতে পারলে উত্তম হবে। আর আমি রক্তদান করলাম, সমাজ সেবা করলাম, কিন্তু আল্লাহর হুকুম পালন করলাম না, তাহলে আমি রাইট, উত্তম হতে পারলাম না। আমার এক্স্যাক্টলি। জীবনটাকে এমনভাবে গঠন করব যেন মৃত্যুর পরও আমার এই বিষয়গুলা জি আমাকে কাজে দেয়, আর না হয় নেহায়েত সবই বৃথা যাবে। জি ইনশাআল্লাহ শায়েখ, আমরা এই মুহূর্তে জানবো মানবিক দায়বদ্ধতা থেকে রক্তদানের আন্তরিকতা, মানবিক দায়বদ্ধতা থেকে। জি, ধন্যবাদ। একটা চমৎকার কথা বলেছেন। আসলে মানবিক দায়বদ্ধতা, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এই জায়গাটা একটু খুব খেয়াল করতে হবে। আমি যদি প্রথমেই বলি, দেখেন, রক্তের বিকল্প শুধুই রক্ত। একটা মানুষের মুমূর্ষ লোকের যখন রক্তের প্রয়োজন হয়, আর্তের জীবন বাঁচাতে যখন রক্তের প্রয়োজন হয়, তখন রক্তের বিকল্প আর কিছুই হতে পারে না। আপনি লক্ষ কোটি টাকা দিয়ে দেবেন না, ইউজলেস। আপনার ওই মুহূর্তে দরকার একেবারে পরিশুদ্ধ 1 ব্যাগ অথবা যত ব্যাগ রক্তের প্রয়োজন হয়, তা ম্যানেজ করা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। কারণ রক্তের প্রতিকার শুধু রক্ত দিয়েই সম্ভব, অন্য কিছুই দিয়ে সম্ভব নয়। তো এই জায়গাটায় আসলে দেখেন, আমি আপনাকে একটা ঘটনা বলেছিলাম না, ওই যে একটা লোক 9-10 বার ব্লাড ডোনেশন করেছিলেন, তিনি মৃত্যুর হাত থেকে বেঁচেছিলেন। আপনি ঠিক এরকম আরও অনেক ঘটনা আছে আমার কাছে, অনেক ঘটনা। আপনি কি পারবেন? একটা পরিবার, বাস্তব ঘটনা বলছি। ঈদের দিন অনেক মেহমান আসবেন, মা একাই রান্না করছেন, তার 2 বছরের একটা কোমলমতি শিশু, সে গ্রিলে উঠছে, খেলছে, হঠাৎ করে পরে তার মাথায় আঘাত পেয়ে খুব ব্লিডিং হচ্ছে, তার খুব রক্তের প্রয়োজন। ওই মুহূর্তে তার হাজব্যান্ড অনেক দূরে, সেও আসতে পারছে না।
এখন বলেন তাকে কে নিয়ে যাবে, কোথায় নিয়ে যাবে? ব্লাড ডোনেশন, ব্লাড তো আর চাইলেই পাওয়া যাবে না, কারণ অ্যাটলিস্ট সময় লাগবে। সরি, আর আমরা হচ্ছে যে কোনো জায়গার ব্লাডও কালেক্ট করতে পারবো না। পেশাদার যারা, তাদের ব্লাড তো আপনি নেবেন না। একটা ব্লাড দিতে 10 থেকে 15 মিনিট সময় লাগে সত্যি, কিন্তু ব্লাড প্রসেসিং করে আপনাকে পেতে 2-3 ঘন্টা সময় লাগবে। আরেকটা অনেকে ভুল কথা বলে যে ওরা তো স্বেচ্ছাসেবী সংগঠন, ওদের কাছ থেকে ব্লাড নিলে ওরা টাকা নেয় কেন, বলে না? এটা আমাদের একটা মানে মিসকনসেপ্ট আছে। এটা হচ্ছে আসলে ব্লাডের কেউ টাকা নেয় না, আমি যতটুকু জানি। টাকা নেয় কি প্রসেসিংয়ের খরচ। ব্লাড আপনাকে বিনামূল্যে দিচ্ছে, কিন্তু ব্লাড যে অনেকক্ষণ প্রসেস করতে হয়, 5টা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত আছে কি না এই ব্লাড, কারণ আপনাকে ব্লাড দিয়ে দিলে তো হবে না, আপনি তো সুস্থতার জায়গায় আরও অসুস্থ হবেন, আপনি তো আরও মারা যাবেন। তখন ব্লাডটা চেক করা হয়। যেমন আসলে ওই যে মানি বিগেটস মানি, কথা বিগেটস কথা, কথায় কথা আনে। আমি একটা ল্যাবের সাথে পরিচয় আছে আমার, আমি জানি কোয়ান্টাম ফাউন্ডেশন। তো তারা ওখানে গিয়ে যখন ব্লাড দেওয়া হয়, ওখানে ব্লাড দিলে আপনি এই 1 ব্যাগ ব্লাড থেকে 4টা উপাদান ওরা আলাদা করে ফেলে। হোল ব্লাড লাগে, প্লাজমা লাগে, প্লাটিলেট লাগে, তাই না, লোহিত রক্তকণিকা লাগে, তারা এগুলো আলাদা করে ফেলে। 4টা মানুষের জীবনকে তারা বাঁচাতে পারে। তো ওখানে দিলে তো একটু সময়ও লাগে। যখন আপনি ল্যাবে গিয়ে রক্ত দিবেন, তার মানে রমাদান মাসে চাইলেও কিন্তু কেউ রক্ত দিতে পারেন। আমরা নর্মালি জানি যে অন্যান্য যে কোনো সময়ে যে আপনি যখন কোনো একটা আমল করবেন, এবাদত করবেন, তখন 1 থেকে 10 গুণ হতে পারে, কিন্তু রমজান মাসে কিন্তু এটা মাল্টিপ্লাই করা হয় জিওমেট্রিক ওয়েতে। একটা নফল সুন্নাহকে ফরজের সমান করে দেওয়া হয়েছে, একটা ফরজকে 70টা ফরজের সমান করে দেওয়া হয়েছে। এই রমাদানে যিনি 1 ব্যাগ রক্ত দিবেন, ওই যে বললাম ল্যাবে গিয়ে রক্ত দিলে 4 জন মানুষের জীবন বাঁচবে। তো আপনি যদি ল্যাবে গিয়ে রক্ত দেন, তো একজন যদি 70-এর সমান হয়, তাহলে 4 জনে 280 জন লোকের জীবন আপনি বাঁচাতে পারবেন এই রমাদান মাসে। এবং রোজা রেখে আপনি রক্ত দিতে পারেন অনায়াসেই। অনেক স্কলাররা বলে থাকেন আসলে রক্ত দিলে রমজান মাসেও রোজার কোনো সমস্যা হয় না। অনেক স্কলাররা বলে থাকেন যে আমাদের তো মানসিক একটু সমস্যা হয়, প্রথম রক্ত দেওয়ার পর একটু দুর্বলতা লাগে কিনা, মানসিক ভয় পায় কিনা, আবার রোজা ভেঙে ফেলেন কিনা। জাস্ট শুক্রিয়া। তো এই কারণে অনেক স্কলাররা বলে যে ইফতার শেষ করে আপনি ব্লাড দিতে পারেন। তো দেখেন আসলে হয় কি, ওই যে আমি যেটা প্রথমে বলছিলাম, মানব দেহটা হচ্ছে এমন একটা ইমারত যার প্রায় 98% অ্যাটম বলেন, ইট বলেন, পরমাণু বলেন, একটা নির্দিষ্ট সময় অর্থাৎ 1 বছরে পরিবর্তন হয়ে যায়। 1 বছরে আমাদের দেহে যা আছে 98%, আপনি যে চামড়া, এই চামড়া হচ্ছে 5 থেকে 7 সপ্তাহে চেঞ্জ হয়ে নতুন করে আবার তৈরি হয়। একটা মানুষের জীবদ্দশায় 500 থেকে 700 বার পরিবর্তন হয়। আপনি এই যে দেখেন পাকস্থলী, আমাদের পাকস্থলীর যে আবরণ, প্রত্যেক 5-7 দিন একবার চেঞ্জ হয়ে যায়। মজার বিষয় হচ্ছে এই পাকস্থলীর আবরণ যদি চেঞ্জ না হতো, তাহলে পাকস্থলী নিজেই হজমের স্টুলের সাথে বের হয়ে যেত। আমাদের এই যে হাড্ডি, এই হাড় প্রত্যেক 3 মাসে চেঞ্জ হয়ে নতুন করে রিজেনারেট হয়। ঠিক তেমনি রক্ত প্রত্যেক 4 মাস অন্তর অন্তর। দেখেন মানে এই যে ফিলটা বলেন মানব সেবাটা দরদরা দিতে হবে, যারা স্টেক হোল্ডার, যাদের রক্ত দরকার, কোন জায়গা থেকে আপনি সিরিয়াস হবেন। এই যে আপনার রক্ত, একটা মানুষের যদি সে 50 বছরের একজন 50 কেজি ওজনের একটা পূর্ণবয়স্ক মানুষ হয়, পুরুষ হয়, তাহলে তার যে মূল ব্লাড, এই ব্লাডের চেয়েও 1300 মিলিলিটার হচ্ছে তার অতিরিক্ত ব্লাড থাকে, যেটা তার প্রয়োজন নাই। আর এটা ফিমেলের ক্ষেত্রে 800 মিলিলিটার। কিন্তু মজার বিষয়টা দেখেন কোথায়, আসলে আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না। মজার বিষয় হচ্ছে এই যে 1300 মিলিলিটার, তার কাছ থেকে যখন আমরা বা আমাদের ভাইয়েরা যখন ব্লাড কালেক্ট করে, মাত্র 350 থেকে 400 ml ব্লাড কালেক্ট করে। তার মানে তার যে অতিরিক্ত বাড়তি যেই ব্লাডের প্রয়োজন নাই, ওই ব্লাডেরও অর্ধেকের কম এই ব্লাডটা সে নিচ্ছে। আবার আপনার যে বাড়তি যে ব্লাড, এটা 4 মাস অন্তর অন্তর কিন্তু এমনি নষ্ট হয়ে যায়। কারণ আপনি শুনলে আসবেন রক্তের যে 3টা প্রধান উপাদান, একটা হচ্ছে অনুচক্রিকা, শ্বেত রক্তকণিকা, আর হচ্ছে লোহিত রক্তকণিকা। এই যে অনুচক্রিকা, এটার আয়ু থাকে সম্ভবত মোস্ট প্রবাবলি 7 থেকে 9 দিন বা 10 দিন। আর এই যে আপনার শ্বেত রক্তকণিকা, এটার থাকে আপনার 13 থেকে 20 দিন। আর এই যে লোহিত রক্তকণিকা, এটা হচ্ছে 120 দিনের মতন।
তারপর এটা এমনি নষ্ট হয়ে যাবে, এমনি মরে যাবে, আপনার প্রস্রাবের সাথে, আপনার ইউরিনের সাথে, স্টুলের সাথে এটা বের হয়ে যাবে। কিন্তু যদি ফিলিংসটা হচ্ছে ভাই এই জায়গায়, আমার বলার হচ্ছে এই জায়গায়, এই যে আপনার অতিরিক্ত রক্ত এমনিতে নষ্ট হয়ে যায়, কিন্তু এই রক্ত দিয়ে যদি আপনি আরেকটা মানুষের জীবন বাঁচাতে পারেন, দেখেন আপনি তার জীবন বাঁচালেন, উপকারটা তার চেয়ে বেশি হয়েছে আপনার। কিভাবে হয়েছে? আপনি শারীরিকভাবে সক্ষম হলেন, আপনার বয়সকালে যে মস্তিষ্কজনিত যে রোগগুলো হয় এগুলো হবে না, বোন মেরো আপনার কাজ করছে, আপনার নতুন কণিকা তৈরি করছে, দেহ প্রোটিন উৎপাদনে সচেষ্ট হচ্ছে। আপনি যদি নিয়মিত রক্তদান করেন, আপনার কার্ডিয়াক অ্যারেস্ট বলেন, হৃদরোগ বলেন, এটার হওয়ার সম্ভাবনা অন্যান্য মানুষের চেয়ে 88% কমে যাবে। একটা মানুষ যখন নিয়মিত বছর অন্তত 2 বার ব্লাড ডোনেশন করবে, ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা তার অনেকাংশে কমে যাবে। ইভেন আমরা জানি যে দোজ হু আর সাফারিং ফ্রম ওবেসিটি, অনেকে স্থূলতায় ভুগছি, ওজন সমস্যায় ভুগছি, তাদের জন্য মহাটনিক হিসাবে কাজ করছে ব্লাড ডোনেশন। কারণ আপনি যখন একবার ব্লাড ডোনেট করবেন, প্রায় 650 ক্যালোরি আপনার লুজ হবে, যেটা আপনি কঠোর, যদি আপনি জিমনেশিয়ামে গিয়ে পরিশ্রম করেন, আয়রন নেন, আপনি যদি ওয়েট নেন, তাইলে আপনার 30 থেকে 40 মিনিট কঠোর পরিশ্রম করার পরে আপনি এই ক্যালোরি লুজ করতে পারবেন। আর সবচেয়ে বড় কথা, এই যে আপনি ব্লাড ডোনেশন করছেন, তারুণ্যকে আপনি ধরে রাখবেন, সারা জীবন সজীব থাকবেন, বয়স 10 বছর কমে যাবে এমনিতেই, আপনার ওজন, আপনার ব্যালেন্স ঠিক থাকবে। এটা তো আপনার শারীরিক কথা বললাম, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা, আপনি দিয়েছেন তাকে, উপকার পাচ্ছেন আপনি, সারা বিশ্বের সমস্ত মানব জাতিকে আপনি জীবন রক্ষা করলেন, এই উপকারটা আপনি হচ্ছে। আর একটা শোনেন, এই যে সে তো একটা পেশেন্ট, সে তো রুগী না, তাকে আপনি দেখতে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আপনি কোনো পেশেন্টকে দেখতে যাবেন, রুগীকে দেখতে যাবেন, যখন আপনি বের হলেন দেখার উদ্দেশ্যে, মনে হয় যেন আপনি জান্নাতের বাগিচায় অবগাহন করছেন। সুবহানাল্লাহ। আপনি যখন রুগীর পাশে গিয়ে বসছেন, বিষয়টা হচ্ছে এমন, আল্লাহ রহমত, বরকত, মার্সি, ব্লেসিংসের ফলগুলো আপনার মাথার উপর প্লাবিত হচ্ছে। সবচেয়ে বড় কথা দেখেন, আপনি যদি সকালবেলায় কোনো পেশেন্টকে দেখতে যান, সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। আপনি যখন সন্ধ্যায় দেখতে যান কোনো পেশেন্টকে, 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। তো আপনি কি রুগী দেখতে গেছেন, না আপনি বেনিফিট হতে গিয়েছেন? আপনি তো পাচ্ছেন, আপনি পাচ্ছেন না, সব কিন্তু আপনিই পাচ্ছেন। তো এত বেনিফিট হওয়া সত্ত্বেও ভাই, যাদের রক্তের প্রয়োজন হয়, যেহেতু আমি সম্মানিত ভাইদেরকে বলবো, রক্তের মানে আর্টিফিশিয়ালি রক্ত তৈরি করা যায় না, অন্য প্রাণী থেকে রক্ত নিয়েও আমাদের মানবদেহে সঞ্চারণ করা যায় না। রক্তের বিকল্প হচ্ছে আরেক ভাই রক্ত দিবেন, আরেক বোন রক্ত দিবেন। আপনি যদি রক্ত না দেন, এর কোনো আর বিকল্প হবে না। তো আপনি বাঁচাতে পারবেন না একটা মানুষকে। আপনি ওই আয়াতটা যদি ধরেন, সমস্ত মানব জাতির জীবনকে আপনি বাঁচানোর সওয়াব পেলেন। আবার যদি ধরা হয় এরকম যে আপনি যে সহযোগিতা করলেন না, আপনি যে সচেতন হলেন না, আপনি যে দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। আমরা প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল। এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবে, আপনি কি সচেতন হয়েছেন? আমি তো সম্মানিত আলেম সমাজকে বলি, আলহামদুলিল্লাহ এখন অনেকে কথা বলছেন, কিন্তু আলেম সমাজ এই জায়গাটাতে মারাত্মকভাবে পিছিয়ে আছেন। তারা রক্ত দেয় না, অনেকে জানেও না। তো আলহামদুলিল্লাহ এখন অনেকে বলছেন, অনেক ইয়াং স্কলার যারা আছেন তারা বলছেন, এই বিষয়টা সচেতন হচ্ছেন। তো আমি অনুরোধ করবো, আপনারা যেইখানে কথা বলার সুযোগ আছে, আপনাদের বাগ্মিতার মাধ্যমে মানুষকে বলে দেন, 2-4 মিনিট অন্তত যে কোনো আলোচনায় ব্লাড ডোনেশন নিয়ে কথা বলেন। আমাদের মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠতম সন্তান, তারপর আছে আমাদের এই যে বিদেশ যারা থাকে, আমাদের হচ্ছে রেমিটেন্স ফাইটার, রেমিটেন্স যোদ্ধা, তাদেরকে নিয়ে কথা বলেন। তারপর হচ্ছে আমাদের এই যে ব্লাড ডোনেশন নিয়ে কথা বলেন, কীভাবে দেওয়া যায়। তো আপনি দেখেন, এই দায়িত্বহীনতার যদি আমরা পরিচয় দিই, আর আমাদের এই সচেতনতার অভাবে যদি কোনো লোক মারা যায়, আর যদি ওই পাপে আমরা পাপি হই, সারা বিশ্বের মানব জাতিকে হত্যা করার মতো পাপ। আপনি দেখেন, এক পতিতা, এক প্রস্টিটিউট, তিনি একটা কুকুরকে পানি খাইয়েছেন, যার কারণে তিনি জান্নাতি হয়েছেন। আবার অন দ্য আদার হ্যান্ড, একজনের বিড়ালকে আটকে রেখেছিলেন, হয়তোবা তার ধারণাও ছিল না, বিড়ালকে খাবার দেয় নাই, 3-4 দিন পরে এসে বিড়াল মারা গিয়েছে, বলা হয়েছে সে জাহান্নামী। আপনারা সবাই জানেন, মাশহুর একটা গল্প আছে, এটা হচ্ছে জুনায়েদ বাগদাদির, হযরত জুনায়েদ বাগদাদির। তো তিনি খুব অনেক বড় মাপের একজন লোক ছিলেন। তো তার যারা মুরিদরা ছিল, অনুসারীরা ছিল, তারা জানতেন উনি নিশ্চিত জান্নাতি, উনি মারা গেলে উনি জান্নাতে যাবেন। একদিন তিনি মারা গেলেন। মারা যাওয়ার পর তার কাছে যারা সবচেয়ে কাছে ছিল, তারা স্বপ্নে দেখলেন উনি জান্নাতে গিয়েছেন। তো একদিন হঠাৎ করে উনি সামনে আসছেন, আসার পরে বলছেন, স্বপ্নে দেখছেন যে আপনি তো ইনশাআল্লাহ জান্নাতে চলে গিয়েছেন, আপনি তো অবশ্যই জান্নাতি। জুনায়েদ বাগদাদি বলছেন যে হ্যাঁ, আমি জান্নাতে গিয়েছি।
কিন্তু তোমরা জানো আমি কোন কাজের জন্য জান্নাতে গিয়েছি? এটা আসলে মেটাফরিক বা এটা একটা মাশহুর কথা, এটা সহিও না, মানে এটা হাদিসও না বা অন্য কিছুও না, এটা অন্যভাবে কেউ নেবেন না, ডোন্ট টেক দিস আদারওয়াইজ। আমি মানুষকে সচেতন করার জন্য বলছি যে তখন এই ওই অনুসারী বললেন, আপনি তাহলে তো আপনি জান্নাতে গিয়েছেন। জুনায়েদ বাগদাদি বললেন, তুমি জানো আমি কোন কারণে জান্নাতে গিয়েছি? আমাকে এক এক করে প্রশ্ন করা হচ্ছিল, এই জুনায়েদ তুমি যখন এই আমলটা করছিলে তুমি মনোযোগী ছিল না, তুমি যখন এই আমলটা করছিলে মনোযোগী ছিল না, এই আমলটা করছিলে মনোযোগী ছিল না। জুনায়েদ বাগদাদি বলছেন, হায় হায় কী বলছেন, আল্লাহ যখন বলছেন মনোযোগী ছিল না, আমি শেষ। হঠাৎ করে বললেন, তুমি একদিন শীতের রাত্রিতে হাঁটছিলে একটা চাদর গায়ে দিয়ে, রাস্তার পাশে একটা বিড়াল ছানা বসা ছিল, ধুলি বালি গায়ে জড়ানো ছিল, শীতে খুব কাঁপছিল, বিড়ালটা খুব ট্রেমলিং করছিল। তুমি তাকে জড়িয়ে ধরে খুব মনোযোগের সাথে আন্তরিকতার সাথে তোমার আস্তিনের ভেতরে ঢুকালে, ময়লা পরিষ্কার করলে, তখন খুব মনোযোগী ছিল তুমি। আল্লাহ তোমার এই কাজটাকে অনেক পছন্দ করেছে, এই কারণে তুমি জান্নাতে। তো আপনি দেখেন, মানুষের প্রাণীর জীবন বাঁচাতে যদি এইরকম আল্লাহ তাকে ফিডব্যাক দেয়, আর আপনি মানুষের যেখানে রক্তের কোনো সুযোগ নাই, অন্য মাধ্যম থেকে রক্ত আনার সুযোগ নেই, আপনি যখন মানুষের জীবন বাঁচাবেন, আল্লাহ আপনাকে কতটুকু বেনিফিট দিবেন, আল্লাহ আপনাকে কতটুকু ফিডব্যাক দিবেন, আশা করছি বোঝাতে পেরেছি। আলহামদুলিল্লাহ, তথ্য নির্ভর এত সুন্দর আলোচনা, চমৎকার আলোচনা। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সুবিধাগুলো দিয়েছেন, আমরা যদি প্রত্যেকটির কৃতজ্ঞতা প্রকাশ করতে যাই, আমরা কি পারবো শাইখ? কোনোভাবেই সম্ভব না। সম্ভব না। আল্লাহর বেশি বেশি শুকরিয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অজস্র দিয়েছেন, আমরা প্রতিটি সেন্টেন্সের জন্য যদি আমাদের জবাব দিতে হয়, তাহলে আমরা কোনোভাবেই পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদেরকে মানব সেবায় উদ্বুদ্ধ, যেন আমরা সবাই মানব সেবায় উদ্বুদ্ধ হই, মানব সেবায় অংশগ্রহণ করি, যারা করে তাদেরকে উৎসাহিত করি। ইনশাআল্লাহ আমরা সফলকামী হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শায়েখ, অনেক কথা হলো আলহামদুলিল্লাহ। আমি গত প্রোগ্রামটি করেছিলাম আমাদের মোল্লা নাজিমুদ্দিন ভাইয়ের জি, সাথে। শুকরিয়া, আলহামদুলিল্লাহ, চমৎকার উনি চমৎকার বলেন ভালো ভাইজান, মানের খুব ভালো বলেন। আলহামদুলিল্লাহ, এবং জি, ওনার আন্তরিকতা আমি এতটাই মুগ্ধ হয়েছি জি, ওনার শুকরিয়া, বাসায় যে আলহামদুলিল্লাহ, এবং উনি 9 বার রক্ত দিয়েছেন। মাশাআল্লাহ, আলেমদের পিছিয়ে নেই, এই জন্য আমি মাশাআল্লাহ, জি, বললাম জি, যে জি, উনি 9 বার রক্ত দিয়েছেন। উনি আরো আশাবাদ করছেন যে আমাদের সাথে, যে ইনশাআল্লাহ আমি জটিল কোনো সমস্যা হলে আমি দেওয়ার জন্য প্রস্তুত আছি। জি, শুকরিয়া। আমি এই কথাটা আরো আনার জন্য বলছি যে মোল্লা ভাইয়ের সাথে আমি প্রোগ্রাম করাতে যতটা প্রস্তুতি ছিল না, আপনার সাথে প্রোগ্রাম করা খুব টেনশনে ছিলাম যে আমি এই মানুষের সামনে কথা বলতে পারবো কিনা। না না না, যে মানুষটা এত সুন্দরভাবে গুছিয়ে কথা বলে, এত স্মার্টনেস আপনি কিভাবে রাখেন, জি, আপনার বচনভঙ্গি এত সুন্দর কিভাবে, আস্তাগফিরুল্লাহ, আমরা কিভাবে আস্তাগফিরুল্লাহ, শিখতে পারি, আস্তাগফিরুল্লাহ। এটা আমার জানা দরকার। আসলে আমি খুব মূর্খ একটা মানুষ। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আমার জ্ঞান খুব কম, আল্লাহ আমাদেরকে খুব অল্পই জ্ঞান দিয়েছেন, আর তারপর আবার আমার জ্ঞান কম। তো আসলে এই অল্প জ্ঞানের আলোকে দু চারটি কথা বললাম। তো এই কথাগুলো আশা করছি আমিও আমল করতে পারবো, আর যারা আমাকে শুনছেন, আমি তাদের প্রতি আমার সর্বশেষ একটা নসিহা হচ্ছে যে আপনার বয়স যদি 18 থেকে 60 বছর হয়, আপনার ওজন যদি আপনি পুরুষ মানুষদের জন্য 50 কেজি, আর ফিমেল যারা তার জন্য 45 কেজি, আপনার বয়স যদি 18 থেকে 60 হয়, আর বিশেষ করে যাদের বয়স হচ্ছে 18 শেষে 19তম বছরে পদার্পণ করেছেন, আপনি আপনার জীবনের প্রথম জন্মদিনটি সেলিব্রেট করতে পারেন এক ব্যাগ ব্লাড ডোনেশনের মাধ্যমে। চমৎকার। আমাদের ইসলাম ধর্মে জন্মদিন বলতে কোনো কথা নেই, আমরা জন্মদিন উদযাপন করতে আমরা উৎসাহী নই। জি। তবে হ্যাঁ, কেউ যদি করতে চান, আমি বলবো ওই জন্মদিনে সরাসরি কোনো ল্যাবে চলে যাবেন, ক্যাম্পে চলে যাবেন, স্টেক হোল্ডারের কাছে চলে যাবেন, গিয়ে এক ব্যাগ রক্ত দিয়ে আপনি আপনার জন্মদিনটি সেলিব্রেট করবেন। এটা হচ্ছে আপনাদের প্রতি আমার উদারত আহ্বান। কারণ এক ব্যাগ রক্তদানের মাধ্যমে ওই মানুষ নতুন আলোর নতুন দিন দেখবে। বিশেষ করে আরেকটা কথা বলি, কেউ যদি মনে হয় যে আপনি সক্ষম নন, আপনার অন্যান্য যে কোনো ধরনের কমপ্লেক্সিটি আছে, আপনি রক্ত দিতে পারছেন না, মানুষকে উৎসাহিত করবেন। দানের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, দানটা হচ্ছে এমন, এবং আল্লাহ রাসূল এনকারেজ করেছেন, আপনি তো দান করবেনই, শুধু ওই দান করার মধ্যেই ক্ষান্ত থাকলে হবে না, দান করার পর মানুষকে উৎসাহিত করতে হবে। আপনি যদি মানুষকে উৎসাহিত না করতে পারেন, তাহলে ভাই এই দানটা কতটুকু কাজে আসবে আমরা সবাই বুঝতে পারি। সর্বোপরি আমরা যা করছি, আপনি ভালো করেন বা খারাপ করেন, প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের মুনকার নাকির, আমাদের দুজন কাতিব আছেন, লিখতে থাকেন, সারাক্ষণ লিখতে থাকেন আমরা কি করছি না কি করছি না, এই প্রত্যেকটা জিনিস তিনি লিপিবদ্ধ করছেন, এবং আপনি যা করছেন তাই কিন্তু আপনাকে ফিরিয়ে দেওয়া হবে।
লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা লাতাফআলুন। আপনি যা করছেন প্রত্যেকটা বিষয় কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, এই দুজন সম্মানিত কাতিব লিখছেন, আপনাকে ফিরিয়ে দেওয়া হবে। আপনি যা করছেন আপনি কিন্তু তাই পাবেন। মনে রাখবেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। সেদিন প্রতিপালকের নির্দেশে এই ভূমিতে যা যা সংঘটিত হয়েছে, আপনি ভালো করেছেন কি খারাপ করেছেন প্রত্যেকটা জিনিস সে বলে দিবে। তা আমরা সেই দিনের অপেক্ষায়, আমাদের হুসনুল খতিমা যেন সুন্দর হয়, আমাদের শেষ বিদায়টা যেন সুন্দর হয়। আমরা সৃষ্টির কল্যাণে কাজ করি এবং এই কল্যাণের কারণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বশেষ সে আমাদের চূড়ান্ত মনোছবি, জীবনের মনোছবি, সেই মনোছবি যেন বাস্তবায়ন হয়। তা হচ্ছে ইয়া আইয়াতুহাল নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যাহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমরা সেই দিনের অপেক্ষায়, যেদিন এসে বলবে, হে প্রশান্তময় আত্মা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্তময় আত্মা বের হয়ে আসো। মানে আল্লাহ রাজি খুশি থাকবে আমাদের কথায়। আমরা তো সেই দিনের প্রত্যাশা। জি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা জান্নাতে দেখা হবে ইনশাআল্লাহ। আমরা সবাই সবার সাথে জান্নাতে দেখা করব ভালো কাজ করে ইনশাআল্লাহ। তা আলহামদুলিল্লাহ, আসলে আপনার গুরুত্বপূর্ণ সময় আপনি আমাদেরকে দিয়েছেন। কুমিল্লা মহানগর ব্লাড ডোনার্স সোসাইটি আপনার প্রতি এই কৃতজ্ঞতা বোধ চিরদিন রাখার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আমরা আগামীতে কোনো পর্ব আপনাকে নিয়ে করতে চাই। শায়েখ, আপনি যদি আমাকে একটু অনেক কষ্ট দিয়েছি, আমি চাই আপনার একদম স্বল্প একটু সঙ্গীত শোনার জন্য। সঙ্গীত দিয়ে আমরা আমাদের প্রোগ্রামটি আজকে আমরা যে আলোচনাগুলো, আমি তো আসলে সঙ্গীত শিল্পী নই, আমরা নিজেরা বাস্তবায়নের চেষ্টা করব, আপনারাও বাস্তবায়নের চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমরা শায়েখের সঙ্গীত দিয়ে আমাদের প্রোগ্রামটি আজকে শেষ করব ইনশাআল্লাহ। আসলে আমি তো মানে কেউ কাটে ধারে, কেউ কাটে ভারে, কেউ দাঁড়ে কাটে, কেউ ভারে কাটে, কেউ দুয়ের সমন্বয় কাটে, আমি কোনোটাইতে কাটি না। আপনি তো আপনারটা তারপর বলবেন, আমরা বুঝি। তারপর অসুর সুরে বেসুরো সুরে একটু চেষ্টা করে দেখতে পারি কি নায়ক। হ্যাঁ, রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝড়াও।